সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে পথসভায় কিছু সামান্য বক্তব্য উপস্থাপন করছি। তৃণমূল সরকারের আমলে যে লাগাতার দুর্নীতি এমন জায়গায় পৌঁছাইছে, আজকে সাধারণ মানুষ ভীতিগ্রস্ত। বিশেষ করে নারী নির্যাতন, আজকে পশ্চিমবাংলা নারী নির্যাতনের ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে। কারণ আরো অন্যান্য রাজ্যে নারীরা এত অত্যাচারিত ধর্ষিত হয় না, পশ্চিমবাংলায় প্রতিনিয়ত নারীরা আজ ধর্ষিত হচ্ছে। আর আমাদের মাননীয়া যারা ধর্ষণ করছেন তাদের পক্ষে পুলিশ প্রশাসন সমস্ত কিছু প্রমাণ লোপাট করার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক ডাক্তার বোন কর্মরত অবস্থায় তিনি ধর্ষিত হয়ে খুন হয়ে গেলেন। আর আমাদের মাননীয়া পুলিশ প্রশাসন, মাননীয়ার দাদা ভাইয়েরা সব সকলকে বাঁচানোর জন্য নাটকের পর নাটক উপস্থাপন করেছেন। এটা সবাই দেখেছেন। আজকে ফুলডাঙ্গাবাসী এলাকার আপামর জনগণকে আমি বলতে চাই, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য বাইরে পাঠাচ্ছেন। সেখানে আপনারা মেয়েরা যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে কি আদৌ সুরক্ষিত? কিন্তু সুরক্ষিত নয়। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে। আপনারা সকলে চিন্তা ভাবনা করুন, কেমন একটা সরকারকে আপনারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন, যেখানে নারীরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। আমি ইন্দাস 4 নম্বর মন্ডলের পক্ষ থেকে এলাকার আপামর জনগণকে এবং পথচলতি মানুষকে বলতে চাই, আপনারা সজাগ হন। আগামী 26-এর নির্বাচনে ঠিক করে ভোটটা দেবেন, যাতে আপনার পরিবারের এবং সকলের নিরাপত্তা ব্যবস্থা করতে পারেন। আমি আর বিশেষ কিছু বক্তব্য অতিবাহিত করব না, কারণ আমাদের অনেক বক্তা আছে। ভারত মাতা কি জয়।